আকাশবাণী কলকাতা খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় গিয়ে পৌঁছেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে ৬৬ জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না। পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটের লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে ৪০ রানে পরাজিত হয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল থেকে শুরু হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও গতকাল নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তির দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন ডক্টর জয়শঙ্কর। Secretary and I therefore welcome the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities. ডক্টর জয়শঙ্কর দুদেশের জনগণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাতের বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সর্বদাই আলোচনা ও কূটনীতির পথে সমস্যার সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলেও তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেন, ভারত সে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলেও তিনি জানান। A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world. নতুন দিল্লি ভারত মণ্ডপে আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে ফোন করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করে বলেন যে দুদেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন, ভারত তার উপর শতভাগ ভরসা রাখতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন শ্রী রুবিও ৪ দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এরপর গতকাল ভারতীয় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বর্তমানে চলতে থাকা আলোচনার ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকায় রিপাবলিকানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে চুক্তির শর্তগুলো ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর টেড ক্রুজ বলেছেন যে এই চুক্তি স্বাক্ষরিত হলে এটি হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। অন্যদিকে মার্কিন সেনেটর সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতি অর্থ দাঁড়াবে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তা সবকিছুই বৃথা।
তবে বিদেশ বিষয়ক কমিটির সদস্য মাইক ললার বলেছেন, প্রশাসন শেষ পর্যন্ত এই শাসক গোষ্ঠীর অবশিষ্ট অংশকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। গত 28শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর ব্যাপক হামলা চালায়। এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ইরান ও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলির উপর পাল্টা হামলা চালায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভার লিয়েন গতকাল পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতী মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, প্রতিবছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই অসামরিক সম্মান শিল্পকলা, সমাজসেবা, জনসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য, শিল্প, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, অসামরিক পরিষেবা বিভিন্ন ক্ষেত্রে প্রদান করা হয়। অসাধারণ ও বিশিষ্ট সেবার স্বীকৃতিস্বরূপ পদ্মবিভূষণ, উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য পদ্মভূষণ এবং যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সমস্ত জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দিয়ানিবিধির আওতায় রাখা হবে না। এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতির সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে জনজাতিদের কোনো অধিকার ক্ষুণ্ণ করা হবে না। পশ্চিমবঙ্গে দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী সোমনাথ কুর্মীকে 1,09,000-এর বেশি ভোটে তিনি পরাজিত করেছেন। এদিকে দক্ষিণ 24 পরগনার ফলতায় বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয়ের জন্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লিখেছেন, এই জনাদেশে গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয়, ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন, তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024-এর 31শে ডিসেম্বরের পর যারা অবৈধভাবে কাঁটা তার পেরিয়ে দেশে ঢুকেছে, তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। কলকাতার ইডেন গার্ডেনে গতকাল আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। টসে জিতে কেকেআর দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিল্লি 20 ওভারে 5 উইকেটে 203 রান তোলে। কেএল রাহুল 60, অধিনায়ক অক্ষর প্যাটেল 39 রান করেন। সৌরভ দুবে 2টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে কেকেআর 18 ওভার 4 বলে 163 রানে অল আউট হয়ে যায়। অধিনায়ক অজিঙ্ক্য রাহানে 63 রান করেন। দিল্লির হয়ে লুঙ্গি এন গিডে ও কুলদীপ যাদব 3টি করে উইকেট নিয়েছেন। কুলদীপ ম্যাচে সেরা হয়েছেন। 14 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে সপ্তম স্থানে এবারের আইপিএল শেষ করল কলকাতা নাইট রাইডার্স। সমসংখ্যক ম্যাচ খেলে 14 পয়েন্ট সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস ষষ্ঠ স্থানে রয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। বুধবার নিউ চণ্ডীগড়ের এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শুক্রবার একই ম্যাচে অনুষ্ঠিত হবে। ফাইনাল রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় গিয়ে পৌঁছেছে। খবর শেষ হলো, এরপর এই জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।